এইচএসসি পরীক্ষা 2025 আজও কি হবে? দেশে যেভাবে করোনার পরিস্থিতি দেশকে এত খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেখানে সামনের 26শে জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু সর্বদেশ এবং আন্তর্জাতিক সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, সেই অনুসারে আজও কি 26শে জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারবে কিনা, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের কথা বলবো। পাশাপাশি তোমাদের পরীক্ষা পিছানো সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের মতামত কি, সেই বিষয়টা নিয়েও আজকে তোমাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করব। সর্বপ্রথম যদি দেখি করোনা ভাইরাস নিউজ, যদি তুমি গুগলে সার্চ দাও তাহলে দেখবা লেখা আছে 2025 সালের মাঝামাঝি সময়ে এসে আবারও জনস্বাস্থ্য নিয়ে উদ্যোগ বাড়ছে। মানে এই যে এই সময়টা জুন মাসটার কথা বলা হচ্ছে। প্রতিবেশী দেশে ভারত সহ বিভিন্ন দেশে নতুন করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার বাংলাদেশের সতর্কতা জারি করা হয়েছে। তার মানে দেখো, ভারত থেকে শুরু করে বাকি দেশগুলোতেও কিন্তু কি করোনা ভাইরাসের যে লক্ষণগুলো, সেগুলো করোনা ভাইরাসে অনেক লোক কিন্তু শনাক্তকরণ করা হচ্ছে, অনেক লোক কিন্তু মারা যাচ্ছে। দেশে যদি আমাদের দেশেও কিন্তু সতর্কতা করা হয়েছে, কেননা আমাদের দেশেও করোনা ভাইরাসের অনেক রোগীকে শনাক্তকরণ করা হয়েছে। এবার দেশকে যদি এই পরিস্থিতি আমরা রাখি, সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা কি আসলে হবে কিনা, আমরা একটু এই বিষয়টা শিওর হব। সম্প্রতি ভারতে ছড়িয়ে পড়া করোনা, এখানে আমরা এই জায়গাটা দেখে XFG এবং NB181 নামের নতুন ভ্যারিয়েন্টগুলোকে এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা, কেন্দ্র করে আবারও জনসচেতনতা বিষয়টিকে গুরুত্ব পাচ্ছে। এরপরে এখানে তুমি যদি দেখো jognews24.com আজকের নিউজ পেপারে যদি কথা বলি, আজকের নিউজ অনুসারে তোমাদের 11 জুন এখানে বলেছে দেশে আরও 10 জনের করোনা শনাক্তকরণ। ঠিক আছে, এখানে দেশে কি আরও 10 জন করোনা শনাক্তকরণ করা হয়েছে। ট্রেনে গদাগদি করে ঢাকায় ফিরছে মানুষ, স্বাস্থ্যবিধি মানছে না কেউ। ভারতে করোনা আরও 6 জনের মৃত্যু, সক্রিয় রোগী 7,000 ছাড়ালো, মানে 7,000-এর বেশি রোগী কি আক্রান্ত হচ্ছে। তাহলে দেখো, আমাদের দেশেও কিন্তু করোনা ভাইরাস আবার দেখা দিচ্ছে, এবং লাস্ট যেবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মানুষ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষাটা তখনও কিন্তু এইচএসসি পরীক্ষা 2020 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং যেহেতু দেশের এই পরিস্থিতি ছিল, সেই অনুসারে তাদের পরীক্ষাটা কিন্তু আসলে নিতে পারেনি, কেননা করোনার একটা অনেক রকম একটা প্রকোপ দেখা দিয়েছে, এবং সেখানে ছাত্ররা একটু আন্দোলনও করেছিল, যার কারণে পরীক্ষাটা 1 মাস পিছানো হয়েছিল। এবং পরীক্ষা 1 মাস পিছানোর পরে তারপরে কিন্তু নতুন আবার ডেট দেওয়া হয়েছে, সেই অনুসারে পরীক্ষা আবার হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছিল, যার ফলে তোমাদের কি আরও পরিমাণে কি আবারও 2 মাস পেছানো হয়েছিল। এভাবে মোটামুটি 3 বার পেছানোর পরে যেবার দেখলো যে না, পরীক্ষা আর সম্ভব নয়, তখন কিন্তু কি হলো, যে সম্পূর্ণভাবে তাদেরকে অটোপাস দেওয়া হলো। এবার এইচএসসি পরীক্ষা 2025-20-এর মতোই কিন্তু সেম কাহিনী। পরীক্ষা ঠিক আগের দিকে তোমাদের কি এই 24 ঘন্টার মধ্যে 10 জন দেখো প্রাণ হারিয়েছে, মানে একদিনের মধ্যে 10 জন প্রাণ হারিয়েছে। এটা কিন্তু কোনো ছোটোখাটো কথা নয়। এবং 20 লক্ষ বা লাখ 51,770 জনকে কিন্তু কি করেছে, মানুষ আক্রান্ত হয়েছে। এবার বিষয়টা দেখো, দেশে তাহলে কি পরিস্থিতি কিন্তু আবারও খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। সেক্ষেত্রে এটা হতে পারে যে করোনার কারণে এইচএসসি পরীক্ষা পিছাতে পারে, বাট এইখানে একটা কথা রয়েছে যে এইখানে তোমাদের যে প্রিপারেশন, সেটা কোনোভাবেই খারাপ করা যাবে না। তোমাদের প্রিপারেশন কোনোভাবেই খারাপ করা যাবে না, তোমাদের প্রিপারেশন তোমরা কন্টিনিউ নিতে থাকো। যদি দেশের পরিস্থিতি অনুসারে পরীক্ষা পিছিয়ে দেয়, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তবে এটা 100% নিশ্চয়তা ধরার কোনো কারণ নাই যে পরীক্ষা পিছিয়ে যাবে। ঠিক আছে, কারণ 10 জন, একটা দেশে 10 জন আক্রান্ত বা শনাক্তকরণ করা, তার মধ্যে 10 জন 12 জন 14 জন মৃত্যুবরণ করা, এটা একটা দেশের জন্য কিন্তু বড় বিষয় আমি কখনোই দেখিনি। ঠিক আছে, কোনোবারই 10 জন 12 জনের জন্য কোনো কিছু পিছিয়ে থাকেনি, কোনো কিছু থেমে থাকেনি। ঠিক আছে, হয়তোবা তোমাদের নতুন অলরেডি কিন্তু 3 ফিট দূরত্ব দিয়ে রাখছে, করোনার কারণে হয়তোবা তোমাদের পরীক্ষা একটু কঠিন হতে পারে, দূরত্বটা একটু বেশি হতে পারে, এই আর কি। আর মাস্ক পরিধান করা, এই স্বাস্থ্যবিধি মেনে হয়তোবা তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা অনেক ভালো হোক। আসসালামু আলাইকুম।